নবীজি ডাকতে বলেন সালাবারে তুমি এত কান্নাকাটি করো কেন, তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ট। আমি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোন ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না। কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন খবর জানতে পারছেন কিনা, কোন মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেগানা মহিলা চেহারা দেখা হারাম, আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম, আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন, আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ট হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কে আমাকে ক্ষমা করবে, আমার আল্লাহ কে আমাকে maaf করবে? মুসলমান শুনুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে মালিক আমি অপরাধী, আমার এই অপরাধের কথা যদি রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব গো? আমি রাসূলের মুখ দেখাইব না। উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। মুসলমান শুনলেন, দূর দূরান্তে চলে গেলেন, এমন একটা জায়গা চলে গেলেন, নির্জন এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক লম্বা ছিলেন, চেহারা সুরত অনেক সুন্দর ছিলেন। উনি নির্জন এলাকার মধ্যে যা উনি চোখের পানি ছেড়ে কান্দে, এমন কান্না পৃথিবীর মধ্যে কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে। সাহাবী শুধু কান্দে, একদিন নয় দুদিন নয় সপ্তাহ পার হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল মারফতে খবর আসলো, বলে হুজুর আপনি সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন, আপনি অমুক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন আমার সাহাবীরা রে তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? আজ কটা দিন আমার কদমের মধ্যে আসে না, আমি তোমাদের কাছে জানতে চাই আমার সাহাবীর খবর নাও। তোমরা তার খবর জানোনি? সাহাবীর খবর নিতে লাগলেন, কেউ তার সন্ধান দিতে পারলেন না, কেউ তার সন্ধান পায় না, খবর পায় না, কোথায় গেছে, কোন জায়গা আছে, কি হালাতে আছে কেউ বলতে পারে না। আমার নবী বললেন সাহাবীরা রে তোমরা খোঁজো, মক্কা মদিনার জমিনে অলি গলির মধ্যে খোঁজো। আমার সাহাবী তো আমারে থুয়া থাকতে পারে না, আমার পাগল সাহাবী তো আমার প্রেমের এশকে দেওয়ানা, তাড়াতাড়ি তারে খোঁজো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। সাহাবীরা খুঁজে পেলেন না, সাহাবীরা খুঁজে পেলেন না। আল্লাহর নবী এসে হুকুম দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর ফারুককে ডাকতে বলেন হে উমর শোনো, তোমাকে আমি একটা হুকুম দিতেছি। হুকুমটা হলো আমার অমুক সাহাবীকে খুঁজে বাইর করো, কোথায় গেছে, কোন হালাতে আছে একটু খবর নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর কোনো খোঁজ পেলেন না। খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেষ চড়ায়। ডাক দিয়ে বলে রাখালিরা রে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি কেউ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলে আমরা চিনি না, এমন কোন নাম কোন সাহাবীর নাম জানি না, তবে এক কান্দনগত লোকরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন, কান্দনগত লোককে আমরা দেখেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ভাই লোকটা কান্দন অবস্থায় দেখেছেন, লোকটা দেখতে শুনতে কেমন? বলে লম্বা চওড়া অনেক বড়, লোকটা চেহারা অনেক সুন্দর, তার মুখের আকৃতি এরকম, তার দাড়ির আকৃতি এমন, তার ব্যবহার এমন, কিন্তু সে তো শুধু কান্দে, হাত উঠায়া উঠায়া আমরা একটা শব্দ দেখি না।
জড়িত রে। এই মহল্লার মানুষ এমন কান্না আমরা আগে পরে কখনো দেখি না। ওই লোকটা শুধু কান্দে, চোখের পানিগুলো পড়ে, ওজর না নে কান্দে আর ডাকতে বলে আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখ নিয়ে আল্লাহ নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি। আজকে দেখলাম আজ 2টা দিন রমজান শেষ হলো, মাহে রমজান মাস শেষ হলো, আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী, রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো এই রকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়া করা ছিল, তার শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা। সারা মাস সিয়াম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকেছে, সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে, আল্লাহ নাস ডাকে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক কত হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না খণ্ড রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর এক সাহাবী ছিলেন সবচাইতে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আপনাদের হুলাইলের জমিনে এত গরিব নাই, বালিয়াকান্দির জমিনে এত গরিব নাই, রাজবাড়ির জমিনে এত গরিব নাই। আমার মন বলে এত বড় গরিব সাহাবীদের মধ্যে এখন আপনাদের মধ্যে এত বড় গরিব নাই। এই সাহাবী বাড়ি যায় ওয়াজ করে, বিবি কয় স্বামীর এত দেরি হলো কেন? ওয়াজ শুনে আসতে, নবীর কাছ থেকে আসতে, নামাজ আদায় করে, ঈশার সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেন। নবীজি বললেন, নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, আর ওয়াজটা সাহাবী বাড়ি নিয়ে গেছে। আমাদের বক্তারা তো ওয়াজ করি, শ্রোতারা এখন বাড়ি নেয় না, শ্রোতারা এখানেই দাফন করে দিয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি নিয়ে গেছে ওয়াজটা। বিবি বলে, স্বামীর এত দেরি হলো কেন?
বলে বিবি রে, নবীজি ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তি মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, আমি আপনার বিবি আপনার কাছে একটা মাত্র দাবি, বাড়ি চাই না, ঘর চাই না। আজকাল আমাদের বিবিরা তো শাড়ি চায়, কত কাপড় চায়। এই যে রোজার মাস চলে গেল, ঈদুল ফিতরের মুসলমান আদায় হয়ে গেল, কত জিনার কাজ করেছে আমি একটু পরে আলোচনার মধ্যে ডুব দিব, দিলের কান্ডা লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামীরা আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না, আপনার কাছে শুধু একটা দাবি করব, আমিও যেন সময় মতো ওয়াক্ত মতো সালাতটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমার নবী চোখের পানি ডাকছে, ডাকতে বলে, সাহাবীরা আয় আয় আমার বুকের মধ্যে আয়, সাহাবীরা আয় আমার বুকের মধ্যে আয়। আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে, তবু নামাজ ছাড়ে নাই। আজকে আমি এই জন্য বলে যাই, এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায় তারও 3-4টা টুকরা কাপড় আছে, যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তারও 2-4টা টুকরা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না। আমি রাজবাড়ী জেলার ভাইদেরকে বলি, বালিয়াকান্দি থানার ভাইদেরকে বলি, হোলাইলের জমিনের ভাইদেরকে আমি বলি, বাঁচার কোনো পথ নাই। যদি আমার আল্লাহ ক্ষমা করে তাহলে বাঁচতে পারবো, নয়তো বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো না, মনে আসেনি হযরত ওমর ফারুক বললেন, কি অবস্থায় দেখলা? বলে তার গঠন এইরকম, দেখতে শুনতে এইরকম। বলে আমাকে নিয়ে যাও, নিশ্চিত আমার নবীর সাহাবী, সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন। মুসলমান হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। বলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই উমর আপনি আসছেন? হযরত ওমর ফারুক বলে, তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না, নবীজি তোমার কি করছে খুঁজতেছেন? বলে আগে বলো আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাই, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে, আল্লাহর দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। বলেন না না, উনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ডাকালদেরকে, রাখালেরা রে আয় আয়, এই লোকটাকে উঠাও। লোকেরা বলল ভাই, এ ভাই উমর, এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন, কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার ক্ষুধা খানা খায় না, শুধু কান্দে। কান্না দেখে আমরা কি করলাম, আমরা বকরি থেকে দুধ দন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল নাই, উঠে দাঁড়াইতে পারে না, গায়ের মধ্যে বল নাই, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের
পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক বলে আমার সঙ্গে চলেন। ওনা কোঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ডাকতে বলেন সালাবারে তুমি এত কান্নাকাটি করো কেন? তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ট, আমি নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোন ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না। কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো খবর জানতে পারছেন কিনা, কোনো মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেগানা মহিলা চেহারা দেখা হারাম, আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম, আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন, আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ট হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? এ ভাই, এই ভাইয়া যদি সাহাবীরা কাঁদতে পারে আর তুমি পরের মায়া নিয়ে রেস্টুরেন্টে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। এ মুসলমান তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। এ মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিন জানে জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়াই হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন আমার সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশি কোন নাই। আল্লাহু আকবার বলেন, তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা কি করলেন, জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বললেন তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাপনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা, শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো সীমিত মানুষ, সালামা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলেন সাহাবীরে তোমরা দেখছো কোটি কোটি কয়েকজন কোটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে নাও আমার সালাবারা জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবারা জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অসংখ্য ফেরেশতারা, তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না, এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য ফেরেশতারা আমার সালাবারা জানাজে হাজির হয়ে গেছে, তার দোয়ার জন্য, মাগফিরাতের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী এই জন্য আস্তে আস্তে করে রওনা দিয়েছি, আস্তে আস্তে করে হাঁটি। এ মুসলমান এমন সময় জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে একমাত্র আপনার সালাওয়াত, এর জন্য কান্দনগত অবস্থায় জীবনটা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে অসংখ্য
অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে, অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালাবাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে নিবে, সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই তাকে দেখে আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ পাপকে এত ভয় করত, পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি। আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল, শেষ করে দিল। এত ভয়, এত মহব্বত, এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয় দুটি নয়, আল্লাহ তাআলা 8টা জান্নাতি দরজা খুলে রাখছি ইমানদারদের জন্য, যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, জান্নাতি ফেরেশতারা খুশি, হুরগেলেমান সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে জোরে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলো আমরা গুনাহগার, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী ও এই হুলাইলের আশিক গনে আপনার প্রেমে কাঁদে। ও নবী ও এই বালিয়া কান্দির আশিক গনে আপনার প্রেমে কাঁদে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। আরো জোরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার ও নবী গো। ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে, আপনি তো আল্লাহর প্রিয় এই না এ জগতে। দু জাহানের বাদশা করে, দু জাহানের বাদশা করে পাঠাইল আপনারে ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলো আমরা গুনাহগার ও নবী গো আমরা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো। ও নবী ও সব নবীদের নবী আপনি, রহমতের বিনালা। ও নবী ও গো
সব নবীদের নবী আপনি রহমতের ফিরানা আল্লাহ তাআলা গাইদে শুধু আল্লাহ তাআলা গাইদে শুধু শান যে আপনার ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে হায় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবীর একজন প্রিয় সাহাবী যুবক সাহাবী রে আজকে যুবকদের যুব সমাজের উদ্যোগের মাহফিল নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে আপনি তওবা করে দেন আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যুবক ভাইরা রে আজকে মাহফিল দিছিল একটু শুনে নাও ও যুবক ভাইরা শুন নবী বলে ও আমার সাহাবী তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবে যুবক সাহাবী বলে নবী গো ও মায়ার নবী আমি ক্ষমা চাইব কেমনে আমার আল্লাহ আমারে মাফ করবে না আমার আল্লাহ আমারে মাফ করবে না নবী কয় সাহাবীরে তুমি এমন কি অন্যায় করেছো মাফ চাও মাফ চাও সাহাবী বলে নবী গো আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আমি এত বড় অপরাধী আমি এত বড় গুনাহগার আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমারে কি আমার আল্লাহ মাফ করবে নবী বলেন সাহাবীরে ক্ষমা চাও মাফ চাও আমার আল্লাহ মাফ করে দিবে সাহাবী কান্দে ও যুবক কান্দে শুধু কান্দে আর কান্দে নবী বলেন যুবক রে তুমি কেমন কি অন্যায় করেছো নবী গো এই মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হতো নবী গো কবর থেকে মানুষের লাশের কাপনের কাপড় চুরি হতো নবী গো নবী কয় হ্যাঁ ও সাহাবী ও যুবক কি বলতে চাও বলে হুজুর ওই কবর থেকে কাপনের কাপড় চুরি হতো ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ডাকতে বলে যুবক রে দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা শেষ সম্বল হলো কাপনের কাপড় এটা তুমি চুরি করেছো তুমি কি একবার মুসলমান শুনে নাও তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলে দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও না যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে মাফ করবে আমার আল্লাহ কি আমারে মাফ করবে নবী বললেন যুবক রে তবে তুমি আল্লাহর কাছে তওবা করো মাফ চাও আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না নবী কয় যুবক রে মাফ চাও যুবক রে তুমি মাফ চাও কেন নবী গো আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো কাপনের কাপড় চুরি কোনো বিগো কোনো মানুষ ইন্তেকাল করে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না নবী গো আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে রে আর কখন আমি কাপনের কাপড় চুরি করব হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে নবী গো একজন সুন্দরী মহিলা মারা গেছে আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম ওই মেয়েটার জানাজায় গেলাম জানাজায় শরীক হলাম দাফনে শরীক হলাম নবী গো যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল রাত নেমে আসলো গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম ওই মাটি খুঁড়িয়া আল্লাহ বলেন যুবক দূর হয়ে যা আমার কদম থেকে দূর হয়ে যা যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন একদিন নয় দুদিন নয় 40টা দিন অজারে নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে
কঙ্কাল হয়ে গেলেন, খানা খায় না, পানি খায় না, শুধু জমিনের মধ্যে ধুলা বালির মধ্যে গোড়ায় আর কামদার বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এই চোখের পানিগুলো পড়ে পড়ে গা হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই কান্না দেখা পর আমার আল্লাহ পাক দয়া করে তারে মাফ করে দিলেন। ইলহাম পাইলেন, যুবকরা যাও নবীর কদমের মধ্যে যাও, খাস তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। যুবক দৌড়ে আসলেন নবীর কদমের মধ্যে। মুসলমান শুনে নবী বললেন, যুবকরা তুমি আবার কেন আসছো? বলে, নবী গো আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, কারণ আপনাকে আল্লাহ দিয়েছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। নবী গো আপনি রহমতের পেয়ালা দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় নবী গো কোথায় জায়গা পাবো? কোথাও জায়গা পাবো না নবী গো। নবী গো আপনার কদম থেকে আমারে বিতাড়িত করবেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের ইলহামের মাধ্যমে, আমার নবীর ওহীর মাধ্যমে জানায়া দিলেন। আমার নবী কয়, তওবা কর যুবক, তওবা কর। যুবক ৪০ দিন কেঁদে কেঁদে মাপ চাইল, তারপরে আল্লাহর দরবারে মাপ পাইল, ক্ষমা পাইল। এত জিনা করো, এত ব্যভিচার করো, ক্ষমা চাও, কোন দিন যেন কবরের ডাক এসে যায়। এই জন্য বেশি বেশি করে তওবা করবা। সকাল সন্ধ্যা কানবা, চোখের পানি ছেড়ে কানবা, হাসপাকো, হাসপাকো, খালি কাঁদবা, চোখের পানি ফেলবা। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নালায়েক, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মহাপাপী, আল্লাহ আল্লাহ আমি অপরাধী। আল্লাহর দরবারে গোপনে গোপনে কাঁদো, গোপনে গোপনে রাত্রে জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা ভিজায় ফেলো, দাড়িগুলো ভিজায় ফেলো, যাই নামাজগুলো ভিজায় ফেলো। যদি আমার মাওলা মাফ করে দেয় তাহলে আপনার আমার জীবন ধন্য, আর যদি মাফ না করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। বর্তমান ৭০ বছর হায়াত ধরলাম। এই ৭০ বছরের হায়াতের মধ্যে 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কি জীবন? জোরে বলেন, কি জীবন? বাল্য জীবন, ছোট জীবন চলে গেল 10 বছর। থাকলো কত বছর? জোরে বলেন কত বছর? 60 বছরে 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কত বছর? 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। থাকলো কত? 30। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে গেল সংসার ধর্ম নিয়ে। থাকলো কত? জোরে বলেন থাকলো কত? 15 বছর। মুসলমান শুনে নাও, এই 15 বছরের ভিতরে আবার 10টা বছর মুসলমান শুনে নাও। এর মধ্যে দেখা গেছে 10টা বছর যৌবন কাল তুমি অবহেলায় হারায় ফেলেছিলে। থাকলো আপনার বাকি 5টা বছর। হিসাব করে মিলায় দেখেন, 70 বছরের মধ্যে আপনি 5টা বছর আমার খোদার গোলামি করতে পারেন নাই, আমার মাওলার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? 70 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমার আল্লাহর বন্দেগী, আপনি ইবাদত বন্দেগী 5টা বছর ঠিক মতো করতে পারেন না। করছেন? হিসাব মিলান না। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ যদি ফরজ আদায় করতে হয়, দেখা যায় হিসাব মিলালে 1টা ঘন্টা সময় লাগে না। তাহলে 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার আল্লাহর। কয় ঘন্টা? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার মাওলার। কিন্তু দেখা যায় সে 1টা ঘন্টা আমার মাওলার আমি দিতে পারি না। তাহলে কেমনে আমি নাজাত পাবো? আমার বুঝি আসে না। আমার আল্লাহ যদি ধরে, বান্দা কেউ বাঁচার মতো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। এ আমার ভাইরা, আমার দাদু ভাইরা শোনো। জান্নাতের বাগানে আসলাম,
নিয়ত করে রওনা দিয়েছো, প্রতিটা পথে পদে কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। একটা দুইটা গুনাহ নয়, যত গুনাহ দুনিয়ার মধ্যে আপনি আমি করেছি সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই সগীরা গুনাহ শুধু মাফ করলে হবে না, আমরা পদে পদে করছি কবিরা গুনাহ, এই গুনাহগুলো মাফের দরকার। কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি দাদু ভাই কজন মানুষ নামাজ আদায় করেছেন? মাগরিব কাজা গেছে, জোহর কাজা গেছে, আসর কাজা গেছে, মাগরিব ঈশা কাজা গেছে, কিন্তু যেগুলো ফরজ ছিল আদায় করতে পারেন নাই। দেখা যায় ওয়াজের ময়দানে আগের কাতারে বসে গেছেন, সারা বছর রোজা রাখেন নাই, কিন্তু দেখা যায় ঈদের জামাতে আগের কাতারে বসে আছেন, ইমাম সাহেবকে সাজেশন দিতেছেন, ইমাম সাহেবকে ধমক দিতেছেন, অথচ আপনি একটা মাস রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়েন নাই। আপনি কি করেন নাই? রোজা তো রাখেন নাই, তারাবিও করেন নাই, আবার সামনের কাতারও ছাড়েন নাই, ইমাম সাহেবকে সাজেশন দেন। ও মুসলমান শুনে নেন, কিন্তু আজকে আমার সমাজ, আমার জাতি আজকে সাজেশন দেওয়ার মতো মানুষ আছে, আমল করা মানুষের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, এই কবিরা গুনাহ মাফের জন্য একটা রাস্তা আছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন। ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ তুমি যদি মাফ করাইতে চাও, কোথাও জান্নাতের বাগান সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করবা। কারণ কবরের ভয়, জাহান্নামের ভয়, যে বান্দার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কি আসবে না? নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। আপনি বেশি বেশি তওবা করবেন, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন, তওবা করে এমন ভাবে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহর জীবনের জন্য পাপ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আপনার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি করব না। আল্লাহর কাছে অজার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে আমাদের জীবন ধন্য, আর আল্লাহ যদি ধরে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কথা আমি বলতেছিলাম, আমাদের এখন কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় মুসলমান, আমি অনেক আলোচনার মধ্যে একটা আলোচনায় বেশি করি, সেটা হলো দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে বহন করেছে সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। বাবা লাশটা কত ভারী রে মুসলমান। ভাই হইয়া ভাইয়ের লাশ বহনকারী, এই আসমান জমিনের মধ্যে এমন ভারী বস্তু আর পাওয়া যায় না গো। এ দুনিয়ার মানুষ শুনে নাও, দিলের কান্ডে লাগায় শোনো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একজন মানুষ শুনে না, ও বাবা পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয়, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয় হয় রাত্রে না হয় দিনে। আল্লাহ দিন শুরু করেছিলাম, আমার আল্লাহ দিন শুরু করে দিয়েছিল। এই দিনের মধ্যে আমরা যারা জীবিত ছিলাম সারা দিন পার করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিয়েছি, রাত এখন 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রাতের বাকি অংশ বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনার আমার মরণের চিঠি এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। কত মানুষের ও ভাই
দেখা যায় ঈশার পরে মৃত্যুবরণ করেছে, রাত 11টায় জানাজা হইয়া অন্ধকার কবরে শোয়া দিছে। দেখা যায় রাত 10টার সময় কবরে শোয়া দিছে, রাত 1টার সময় অনেকের কবরে রেখে দিছে। এই দুনিয়ার মধ্যে ইন্তেকালের পরে কেউ আপন নয়। এই দুনিয়ার নিষ্ঠুর পৃথিবী আপনাকে বিদায় করে দিবে। ছেলে আপনারা নয়, মেয়ে আপনারা নয়, এই পৃথিবীর কিছুই আপনারা নয়। এই জন্য বেশি বেশি আমল করবেন। আমল নামা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনার জীবন হবে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, ঠিক কিনা? রাতের শুরু হলো মাগরিব। কথাগুলো বলতে যায় একটু বুঝাইতে যে একটু পাশে গেলাম। মুসলমান, মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। তোমার রবকে তোমার আল্লাহ হুকুম পালন করবো আমার আল্লাহ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন যারা নামাজের ধারেই যান নাই, কেমনে আল্লাহর প্রেমিক হতে চান, কেমনে রাসূলের প্রেমিক হতে চান? নামাজ যার নাই, একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ মুসলমানেরা ধরে, কাফেররা ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। তাহলে আপনার রাত্রে যদি মৃত্যু হয়, হুকুম পালন করলেন না আমার আল্লাহ, আপনি কেমন মুসলমান? যেহেতু মুসলমান নামাজ ধরে আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি মুসলমানদের মধ্যে নাই, মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন। ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? এবার রাতের শুরু চলে গেল, দিনের শুরু হলো। দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন তুমি ফজরের নামাজে ঘুম ভাঙে নাই, তুমি সুন্নাত পড়লা না, ফরজ পড়লা না। 1 নাম্বার রাসূলের অনুগত হও নাই, আল্লাহর অনুগত হও নাই। তুমি কেমন মুসলমান? দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। সেই নামাজের গুরুত্ব এখন মুসলমানদের মধ্যে নাই। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল বেঈমান কাফেরদের মধ্যে, নাস্তিকদের মধ্যে, কিন্তু নামাজের ওয়াজ এখন মুসলমান হয়ে মুসলমানদের দিতে হয়। এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন নবী সালাম ফিরায়া দেখে, সাহাবী দেখতে পায় না। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার অমুক সাহাবীকে আমি আজ কটা দিন দেখি না, লক্ষ্য করলাম দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত ওই সাহাবী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নিজেই যাব, সাহাবীর বাড়ি যাব, আমি খবর নিব। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। 1 বার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়িতে গেলে 1 বার নয়, 2 বার নয়, সালাম দিতে হবে। সালামের জবাব যদি না পাও, ওই বাড়িতে ঢোকার কোনো হুকুম নাই, প্রবেশ করার হুকুম নাই। এখন একটা বাড়ি সালাম নাই, পর্দা নাই। মুসলমানের বাড়িগুলোর মধ্যে বেপরদা, মুসলমানদের বাড়ির মধ্যে কোনো বাজান এখন কি নাই। যদিও ডাক দেন, ভাই অমুক ভাই, হিলাল ভাই বাড়ি আসেননি? হিলাল ভাই বউ এসে কয়, কে গো? কয় আমি তো অমুক মিয়া। কয় ভাইজান আপনার ভাইজান বাড়ি নাই। আরে ভাবি, আপনারা তো ডাকি নাই, ডাকছে হিলাল ভাইরে সালাম দিছে, আপনি কেন সামনে আসলেন? ইসলামের বিধান সব ভুলে গেছি, জাহান্নামের একদম দ্বারের প্রান্তে পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী 3 বার সালাম পাইলেন, কিন্তু উত্তর দিলেন না। নবীজি ফিরে চলে আসলেন, ভিতরে ঢুকলেন না। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা
পান কর সবে মন বেদনা যতনা জুরাইবে। মারহাবা বল। নবীজির আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলেই মজা লাগে, প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যতনা জুরাইবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়ে বললাম শরীরে আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিলাম, কেন উত্তর দিই নাই, কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না। নবী গো, কেন আমি উত্তর দিই নাই? যদি আপনি আমার বাসায় যেতেন, আর একবার আমার ঘরে যেতেন, তাহলে আমি বলতে পারতাম। নবী বলে চলো। সুবহানাল্লাহ বলো। কেমন নবী দেখছেন? আমি যাবো না, চলো যাই। আহা, রহমতের নবী। নবীজি গেলেন, আব্দুল্লাহ আনসারী যায় দরজা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিছে, নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন আনসারী রে, এত বড় গর্ত কেন? ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামী রে, পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি একটু সময় চাই আপনার কাছে, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে 1 টুকরা কাপড়, আমাদের কয় টুকরা? 1 টুকরা কাপড়। নবী গো, ও মায়ের নবী, যখন আযান পড়ে যায়, আল্লাহ বলে বন্ধুরা শুইনা লও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনটা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি, ও মুসলমান, কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কি না? ঠিক কিনা? একটু কাঁদবেন, বসে বসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি না মেরা মোবাইল দেখেন। আহারে, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইল টেপেন। এগুলো বন্ধ করে দিয়া একটু রাতের যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ গো, না জানি আজকের রাত আমার শেষ হয়ে যায়, না জানি ফজর পর্যন্ত বাঁচবো, আমাকে এখন আজরাইল ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন। চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। চোখের পানির যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। এই জন্য বেশি বেশি কাঁদবেন। চোখ দুটা দিছে আল্লাহ কান্দার জন্য, অন্তত কাঁদবেন বসে বসে। রাত্রে কেউ দরকার নাই, রাত্রে মসজিদে চলে যাবেন। রাত্রে বিবি শুয়ে আছে, আপনি ওযুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমি অপরাধী,
আল্লাহ গো আমি অপরাধী, এই দুনিয়া তো কদিন থাকবো আমরা, 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে সেই ঘরের পুঁজি যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। কত এই ওলাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে অনেকে। তারা তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন ট্যাটিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদেরও গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কিন্তু তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে পানি অনবরত আসে, যার অন্তর কাঁদে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম দুনিয়ার মধ্যে। যে আপনারা বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। নবী